হ্যালো এভরিওয়ান, সম্প্রতি মুক্তি হয়েছে অক্ষয় কুমারের ভূত বাংলা মুভি। এই মুভি রিলিজ পাওয়ার পর অনেকেই অক্ষয় কুমারের ভুলভুলাইয়া মুভির সাথে কম্পেয়ার করতেছে। চলুন এবার দেখে আসি এই মুভিটা ভুলভুলাইয়ার মতো জমাতে পারলো কিনা। 2007 সালে যখন ভুলভুলাইয়া মুক্তি পায় তখন কেউ ভাবেনি এই সিনেমা এত বড় জনপ্রিয় হবে। একদিকে ভয়, অন্যদিকে হাসি, আর মাঝখানে ছিলেন অক্ষয় কুমার। এই সিনেমায় অক্ষয় কুমার ছিলেন ডক্টর আদিত্য, যাকে সবাই সানি বলে ডাকতো। তিনি ছিলেন একজন ডাক্তার, কিন্তু তার কথা বলার ধরন, হাসানোর ক্ষমতা আর আত্মবিশ্বাস মানুষকে মুগ্ধ করেছিল। আজও অনেকে বলে এটা অক্ষয় কুমারের সেরা চরিত্রগুলোর একটি। আর তারপর আসে বিদ্যা বালানের মাঞ্জলিকা চরিত্র। এই চরিত্র আজও মানুষের মনে ভয়ের নাম। আমি যে তোমার গান বাজলি আজও অনেকে সেই দৃশ্য মনে করে। পর অনেক বছর পর আবার ফিরলেন অক্ষয় কুমার হরর জনরার সিনেমা দিয়ে। এবার প্রশ্ন উঠেছে, ভুলভুলাইয়ার মতো কি ভূত বাংলা মানুষকে মাতাতে পারলো? এই সিনেমায় অক্ষয় কুমারের চরিত্রের নাম অর্জুন আচার্য। সে একটি পুরনো প্রাসাদ পায়, আর সেই বাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। মানে আগের সিনেমায় তিনি রহস্য ভেঙেছিলেন, আর এবার নিজেই রহস্যের মধ্যে পড়ে যায়। ভূত বাংলায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, পারেশ রাওয়াল, টাবু, রাজপাল যাদব, যিশু সেনগুপ্ত, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার, আসরানি। মানে পুরানো জনপ্রিয় ক্যারেক্টারদের সাথে নতুনদের কমিউনিকেশন করা হয়েছে। অনেকে বলছে সিনেমাটি পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু গল্পটা ততটা শক্তিশালী না। কেউ বলছে কমেডি ঠিকঠাক থাকলেও ভয়ের অংশ কম, আবার কেউ বলছে ভুলভুলাইয়ার মাঞ্জলিকার মতো শক্তিশালী চরিত্র এখানে নেই। তবে মুক্তির প্রথম দিন সিনেমাটি ভালো আয় করেছে। মানে মানুষ অক্ষয় কুমারকে আবার এই ধরনের সিনেমায় দেখতে চেয়েছিল। ভুলভুলাইয়া মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এখন দেখার বিষয় ভূত বাংলা কতদিন টিকতে পারে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।